স্বাগত। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোলের মূলনীতি বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে জলমণ্ডল বা বায়ুমণ্ডল এটা নিয়ে আলোচনা করব, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এটা সেমিস্টার 3 এর 4 নম্বর চ্যাপ্টার, ইউনিট 4। এর আগে 3টা ইউনিটের সমস্ত কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করা আছে, প্লাস যে 7 রকমের এমসিকিউ হয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 7 রকমের এমসিকিউ, এবং যেখানে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ প্রায় সখানেক আলোচনা করা আছে। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেল ভিজিট করবে এবং প্রত্যেকটা ক্লাস দেখে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, আমরা আলোচনা করছি মূল বিষয়বস্তু বায়ুমণ্ডল বা জলমণ্ডল। এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো ক্লাস লাগবে। এখানে আমরা পড়বো কি, যেটা পড়বো সেটা হচ্ছে মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি এবং সেখানে যে মুখ্য বিভাগগুলো আছে, অর্থাৎ ঢিল ঢালে যে অংশটা মিশছে মহীসোপান, তারপরে মহীঢাল, তারপরে গভীর সমুদ্রের সমভূমি। সেই গভীর সমুদ্রের সমভূমির মধ্যে কোথাও রয়েছে পাহাড়, কোথাও রয়েছে খাল। এই ফিচার্সগুলো পড়বো সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্বের নিয়ন্ত্রক ও বন্টন। এছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ইকোনমিক দিকটা, অর্থনৈতিক সম্পদ বা ওখান থেকে কি কি, সমুদ্র থেকে কি কি সম্পদ পাওয়া যায়, কি কি খনিজ সম্পদ পাওয়া যায়, খাদ্য কি কি পাওয়া যায়, শক্তি সম্পদ, উৎপত্তি এবং অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয় বা ওশান ডিপোজিট। এই ওশান ডিপোজিট থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসবে, কারণ এই যে উজ, রেডিওলারিয়ান, ডায়াটম, সিন্ধুকর্দ, এই যে টার্মগুলো, এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে। তোমাদের তো এমসিকিউ এর উপর পরীক্ষা, তাই অবশ্যই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে। যাই হোক, বায়ুমণ্ডলে সমুদ্র বিজ্ঞান কোন জিনিসটা না, যে বিজ্ঞানে সাগর, মহাসাগর, তার তলদেশের প্রকৃতি, উষ্ণতা, লবণতা, জোয়ার ভাটা, সমুদ্র জলের ঘনত্ব ইত্যাদি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বলে সমুদ্র বিজ্ঞান। এবার আমরা পৃথিবীর মানচিত্রে যদি বিভিন্ন মহাসাগরগুলোকে দেখি, তাহলে দেখো এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বাম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ডান দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এখানে ভারতের নিচে রয়েছে ভারত মহাসাগর। এবং এই যে উত্তরে সুমেরু মহাসাগর, দক্ষিণে কুমেরু মহাসাগর, এটাকে এই প্রশান্ত আটলান্টিক ভারত যেহেতু উন্মুক্ত জলরাশি এরই অংশ বলে অনেকে মনে করেন, কিন্তু আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি 5টি মহাসাগর রয়েছে পৃথিবীতে: প্রশান্ত, আটলান্টিক, ভারত মহাসাগর, সুমেরু, কুমেরু। প্রত্যেকটি মহাসাগরেরই এই মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং সমভূমির মধ্যে, অর্থাৎ গভীর সমুদ্রের যে সমভূমি তার মধ্যে যে পাহাড় রয়েছে, গায়ট রয়েছে, শৈলশিরা রয়েছে, খাত রয়েছে, বেসিন রয়েছে, প্রত্যেকটি ভূমিভাগ আলাদা আলাদা করে পড়ব। তার আগে আমরা একটু জেনে নিই প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রমান কত। 16.54 কোটি বর্গ কিমি। একদম প্রশান্ত মহাসাগরের এতটাই বিস্তার। আমরা সবাই জানি যে প্যানজিয়া থেকে আস্তে আস্তে যখন মহাদেশগুলো সরে সরে গেছে, বাকি মহাসাগরগুলো সৃষ্টি হয়েছে, কিন্তু বাকি যে অবশিষ্ট জলরাশি সেটাই হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাই আটলান্টিকের ডবলের বেশি এর আয়তন কোটি বর্গ কিমিতে। ভারত মহাসাগরের 7.35 কোটি বর্গ কিমি, সুমেরু মহাসাগরের 1.41 কোটি বর্গ কিমি। অন্যান্য যেগুলো সাগর, মহাসাগর মিলিয়ে অন্যান্য মহাসাগর বলতে রইল কুমেরু মহাসাগর এবং অন্যান্য সাগর, উপসাগর, সেটা 2.58 কোটি বর্গ কিমি। জলভাগ কতটা পার্সেন্টেজ অধিকার করে আছে? মোট হবে 100%। যদি মোট জলভাগটাকে 100% ধরি, তার মধ্যে প্রশান্ত মহাসাগরে 45.82, আটলান্টিক মহাসাগরে 22.77%। কতটা কম পরিমাণ জল দেখো। ভারত মহাসাগরে 20.36, এগুলো সবই শতকরা হারে পার্সেন্ট। সুমেরু মহাসাগরে 3.91 এবং অন্যান্য 7.14%। গভীরতার দিক থেকেও প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত আমরা জানি 11 কিলোমিটার ভেতরের দিকে গভীর। এই প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4300 মিটার। আমি এইটা আরো বেশি কেন তোমাদেরকে ডেটাটা দেখাচ্ছি, কারণ এই ডেটা থেকে যে ডেটা ভিত্তিক এমসিকিউ সেগুলো কিন্তু করার জন্য এই ডেটাটুকু তোমাদেরকে মনে রাখতে হবে বা জানতে হবে। অ্যাটলিস্ট যেগুলো সবচেয়ে বেশি প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে বলো, সেটা ক্ষেত্রমানের দিক থেকে বা জলভাগের পার্সেন্টেজে বা গড় গভীরতায়, অবশ্যই অবশ্যই মনে রাখবে যেটা এমসিকিউতে পাবো। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা 3700 মিটার, ভারত মহাসাগরে 3900 মিটার, সুমেরু মহাসাগরের 1330 মিটার। এইবারে আমরা সমুদ্র বিজ্ঞান কাকে বলে, যেটা সংজ্ঞা আকারে তোমরা শুধু জানলেই হবে, শুধু একবার রিডিং পড়বে, কারণ তোমাদের লং কোশ্চেন কিছু লিখতে হবে না।
আগেই বলেছিলাম যে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, সমুদ্রের শক্তি সম্পদ, জোয়ার ভাটা, স্রোত সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করে যে ভূগোলের যে শাখা তাকে সমুদ্র বিজ্ঞান বা ওশানোগ্রাফি বলে। এবার চলে যাব সরাসরি মহাসাগর তলদেশের বৈশিষ্ট্য। সেখানে মহাসাগর তলদেশে তোমরা যা ডেটাগুলো কিন্তু খুব মনে করে একদম, বিশেষত প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে একটা ডেটাও মিস করা চলবে না, কারণ ওখান থেকে এমসিকিউ আসবে সবচেয়ে বেশি। মহাসাগর তলদেশের আমরা যদি ভূপ্রকৃতি দেখি তাহলে প্রথমেই হচ্ছে মহীসোপান, যেটা বলছিলাম ধীর ঢালে যখন সমুদ্র এসে নামবে তখন তাকে বলছে মহীসোপান। এই যে অংশটা ধীর ঢালে আসছে অর্থাৎ স্থলভাগ থেকে ধীর ঢালের অংশটা মহীসোপান। তারপরে যে খাড়া ঢালে নামছে এটা হচ্ছে মহীঢাল, ঢালু অংশ। আমি একটু আগে এঁকে দেখালাম। গভীর সমুদ্রের সমতল ভূমির মধ্যে কিন্তু অনেক ফিচার্স দেখা যায়, এমনকি আগ্নেয়গিরি, আগ্নেয় পাহাড়, সঞ্চয়জাত পাহাড় সমস্ত কিছু জানবো। কিভাবে জানবো না, ধরো মহীসোপান, তার সংজ্ঞা, তার গভীরতা, সৃষ্টির কারণ, কিভাবে মহীসোপান সৃষ্টি হয়েছে, মহীসোপানের বৈশিষ্ট্য, দেখতে পাচ্ছ কত বৈশিষ্ট্য, তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। মহীসোপানের শ্রেণীবিভাগ অবস্থান অনুসারে এবং মহীসোপানের আকৃতি অনুসারে। এরপরে আমরা চলে যাব মহীসোপান, তার অর্থনৈতিক গুরুত্ব। তারপরে হচ্ছে এখানে প্রশান্ত মহাসাগরের বেশ কিছু ডেটা দেওয়া আছে, শুধু এটুকু জানলে হবে না, প্রশান্ত মহাসাগরকে আবার ডিটেলস করে আমরা পড়বো। তারপরে দেখো একই রকম ভাবে মহীঢাল, তার সংজ্ঞা, গভীরতা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য। এখানে যেটা উল্লেখযোগ্য জিনিস সেটা হচ্ছে মহীসোপান এবং মহীঢালের পার্থক্য। তাহলে বুঝতেই পারছো। এরপরে মহীজাগান আছে, ক্রমোচ্চ ভূমিভাগ যেটা। তারপরে গভীর সমুদ্রের সমভূমি। এভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস চলতে থাকবে, তাই একটাও ক্লাস মিস না করে সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো। আবার বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাতে তোমাদের এমসিকিউ গুলো করতে সুবিধা হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও।